হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি বেশ ভালো আছো এই বৃষ্টি ভেজা দিনে। আর আমার দিনটা কেমন কাটলো তোমরা দেখতে পাবে এই সুন্দর ব্লগটিতে। তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আজকের সকালটা শুরু হলো টুপটাপ বৃষ্টির সাথে। ঘুম ভাঙতেই দেখি চারদিকটা ঢেকে গেছে কালো মেঘে, আর টুপটাপ বৃষ্টি পড়ছে নীরবে। এই রকম দিনে কে আর কাজ করতে চায় বলো? তাই ছেলেকে নিয়ে বসেছিলাম পড়াতে। ওর পড়াশোনা শেষ করে ব্যাগ গুছিয়ে দিলাম ভালো করে, তারপর একটু নিজের ঘরটাও গুছিয়ে নিলাম। এরপর চলে এলাম রান্নাঘরে। বলি কি, কাজ না করে থাকলেও তো চলে না, প্রতিদিনের সংসারের কাজ তো করতেই হয়। এ কাজ থেকে ছুটি পাওয়ার সুযোগ আমার নেই। মা একটু অসুস্থ, তোমরা দেখেছিলে আগের ভিডিওতে। তাই আজ মায়ের জন্য পাতলা করে এক বাটি ঝোল বানাচ্ছি। মশলাটা গুছিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলাম, পাশে ভাতও বসে গেছে। রান্না বসিয়ে চলে এলাম সবার টিফিন গুছিয়ে দিতে। কাজ সেরে সবাইকে টিফিন দিয়ে দিয়ে শেষে নিজেও একটু খেয়ে নিলাম, না হলে বেলাটা গড়িয়ে যাবে একেবারে। অনেক সময় কি হয় বলো তো, রান্না করতে করতে খাওয়াটার কথা মনেই থাকে না। আজও তেমনই হলো, দেখতে দেখতে বেলা প্রায় 11টা বেজে গেল। তাই আমি আর দেরি না করে টিফিন ছাড়তে বসেই পড়লাম। সত্যি বলছি, পেটের ডাক আর থামছিল না। আজকে টিফিনে ছিল স্পেশাল একটু কিছু নিয়েছিলাম, বছরের প্রথম আম। কি সুন্দর গন্ধ, পুরো ঘরটায় যেন এক ধরনের মিষ্টি আমের সুবাস ছড়িয়ে পড়েছিল। এই আমটা ভালো করে কেটে প্রথমে সকলকে সার্ভ করলাম। সবাই খুব খুশি, গ্রীষ্মের প্রথম স্বাদ বলে কথা। তারপর আমিও বসে পড়লাম খাবার খেতে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো আমাদের দিনটাকে সুন্দর করে তোলে। রান্নার পর সবার সঙ্গে বসে খাওয়া, একসাথে মজা করে গল্প করা, এই জিনিসগুলোই তো তোমাদের সাথে শেয়ার করার মতো। রান্না বান্না কমপ্লিট করার পর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর নিজেকে একটু ফ্রেশ হয়ে নিলাম। সত্যি বলতে মাঝে মাঝে মনে হয় ছোট ছোট কাজগুলোই দিনটাকে এত সুন্দর করে তোলে। তারপর চলে এলাম ছাদের উপরে। ছাদে এসে দেখি মেঘের আচ্ছাদন। জামা কাপড়গুলো আগেই তুলেছিলাম, কিন্তু বারবার বৃষ্টি হচ্ছে, আবার কাপড়গুলো তুলে রাখতে হচ্ছে। তারপর রোদ এসে আবার শুকানোর সুযোগ দিচ্ছে। কি আর বলবো, একেই বলে বর্ষাকাল। কখনো রোদ কখনো বৃষ্টি, আসলেই যেন মেজাজের উপর খেলাচ্ছে। মেঘ, বৃষ্টি আর এই রোদ, সব কিছুই চলছে একসাথে। এমন আবহাওয়া না হলে তো গরমে আর বৃষ্টি না হলে জীবন কিছুই মজা থাকে না। এই বর্ষাকালের অন্যান্য অনুভূতিটাই তো আলাদা। তবে এখন জামা কাপড়গুলো শুকিয়ে যাওয়ার অপেক্ষা, আশা করি আর বৃষ্টি হবে না। তোমাদের বর্ষাকালের দিন কেমন কাটছে কমেন্টে আমাকে জানিও। যাই হোক, দেখো আজকে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে আর সারা দিনটাই কাটলো সেই অনুসারে। কিন্তু বিকেলবেলার পালা এবার গাছের জন্য। গতকাল যে কীটনাশকটা তৈরি করেছিলাম গাছেদের জন্য, আজ সেটা গাছগুলোতে স্প্রে করার পালা। এখন দেখো শুরু হয়ে গেছে স্প্রে করার কাজ। গাছগুলোর যত্ন নিতে হয়, আর এই কীটনাশক আসলে গাছের পোকামাকড় দূর করার জন্য খুব জরুরি। আমার গাছগুলোতে কয়েকদিন ধরেই এত পরিমাণে ছত্রাক হয়েছে, কিছুতেই কিছু কাজ করছে না। আমি বিভিন্ন রকমভাবে চেষ্টা করছি, কিন্তু কোনোটাই কাজে দিচ্ছে না। একে একে গোটা বাগানে আমার ছড়িয়ে পড়ছে এই পোকাগুলো। একটা একটা করে গাছগুলোকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমার এই উদ্যোগ। আর এদিকে আমার ছোট্ট ক্যামেরাম্যান, আমার ছেলে, ধরছে ক্যামেরা। তবে বুঝতেই পারছো ক্যামেরা তো একটু গন্ডগোল হবেই। তাছাড়া এক হাতে স্প্রে আর এক হাতে ক্যামেরা তো চালানো মুশকিল, তাই না? স্প্রে করতে করতে যখন পুরো গাছগুলো ভালো করে ঢেকে ফেললাম, তখন মনে হলো সত্যি কাজটা করা জরুরি ছিল। এটাই ছিল আজকের কাজ। গাছেদের ভালো রাখতে একটু পরিশ্রম তো করতেই হয়। আশা করি তোমরা ভিডিওটা উপভোগ করতে পারছো। এখন তোমরা জানাও ভিডিওটি কেমন লাগলো, কমেন্টে অবশ্যই জানিও।
আর যদি ভালো লাগে লাইক করে দিও এবং আমার পাশে থেকো।